আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকে তোমাদের ব্যবসা উদ্যোগের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। আজকের পর থেকে আমাদের সাজেশন ফলো করে পরীক্ষার আগ পর্যন্ত পড়বে। এই সাবজেক্টে ইনশাআল্লাহ তোমার এ প্লাসটা একবার টোটালি কনফার্ম থাকবে। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ওই একই টার্গেট নিয়ে এ প্লাসটাকে কনফার্ম করা। ব্যবসায় উদ্যোগটা হচ্ছে আমাদের সর্বশেষ সাজেশন, অর্থাৎ আমরা সবগুলো গ্রুপের সবগুলো সাজেশন ইতিমধ্যে আপলোড করে ফেলেছি। এটাই সর্বশেষ, এটা আপলোড করলে আমাদের এসএসসি 25 এর সাজেশন পর্ব কমপ্লিট। পরবর্তীতে পরীক্ষার একদিন আগে বা যেই সাবজেক্টে যেদিন পরীক্ষা হয় তার একদিন আগে বা ওই দিন রাত্রে আমরা তোমাদেরকে একটা বিশেষ সাজেশন দিব। তখনকার সাজেশনটা তখন। তবে এইটাকে ফলো করে তোমাকে এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত পড়াশোনা করতে হবে, তাহলে তুমি টোটালি প্রশ্ন কমন পাবে এবং তোমার পরীক্ষায় এ প্লাসটা কনফার্ম করবে। শুধুমাত্র সাজেশন না, আমাদের প্রত্যেকটা গাইডলাইন কোনো শিক্ষার্থী যদি এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত ফলো করতে পারে, অবশ্যই মাস্ট বি, আমি গ্যারান্টি দিচ্ছি তার পরীক্ষার রেজাল্ট ভালো হবে। শুধু আমাদের গাইডলাইন গুলো প্রত্যেকটা ফলো করবে, ঠিক আছে? ব্যবসায় উদ্যোগে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের সিকিউতে থাকবে 70, এমসিকিউতে থাকবে 30 এবং আমাদের টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 12টা চ্যাপ্টার থেকে আমাদের ব্যবসা উদ্যোগে প্রশ্ন আসবে কয়টা? 11টা। 12টা চ্যাপ্টার থেকে 11টা প্রশ্ন আসবে। সেক্ষেত্রে এক দুইটা চ্যাপ্টার আবার বাদও যেতে পারে, আবার নাও যেতে পারে, আবার দুইটা চ্যাপ্টার মিলে মিক্সিং হয়ে আবার প্রশ্ন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যেহেতু 12টা চ্যাপ্টার থেকে 11টা প্রশ্ন আসবে এবং তার ভিতর থেকে আমাদেরকে লিখতে হবে কয়টা? 7টা প্রশ্নের আনসার। তার মানে সবগুলো অধ্যায় পড়ার আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা এখান থেকে যদি অধ্যায়গুলোকে একেবারে সংক্ষিপ্ত করে নিই এবং সেই অধ্যায়ের উপর যদি পুরোপুরি ফোকাস দিই, তাহলে ইনশাআল্লাহ ব্যবসা উদ্যোগে আমরা এই ক্লাসটা কনফার্ম করতে পারবো। এবং আমরা অল্প চ্যাপ্টার নিলে হবে কি, ওই বেশি সময় আমরা অল্প চ্যাপ্টারের উপর দিলে ওই চ্যাপ্টারের খুঁটিনাটি সবকিছু কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আমার আনকমন থাকবে না। তো বেশি কথা না বলে প্রথমত আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিব। কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, কোন চ্যাপ্টার থেকে আসবে না, কোন চ্যাপ্টার থেকে কয়টা আসবে, অধ্যায় ভিত্তিক সাজেশনটা যখন তোমরা হাতে পেয়ে যাবে তখন তোমাদের জন্য পুরো বিষয়গুলো একবারে সহজ হয়ে যাবে, ঠিক আছে? আমাদের 1 নম্বর অধ্যায় ব্যবসায় পরিচিতি, 2 নম্বর অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা। এই দুইটা অধ্যায় দেখো প্রায় সেম কোয়ালিটির, ঠিক আছে? এই দুইটা অধ্যায় প্রায় সেম ক্যাটাগরির দুইটা অধ্যায়। এই দুইটা অধ্যায় মিলে, দুইটা অধ্যায় আলাদা আলাদা না, দুইটা অধ্যায় মিলে একটা প্রশ্ন হবে। যেমন এখান থেকে ক খ আসলো, এখান থেকে গ ঘ দিয়ে দিল, বা এখান থেকে ক আসলো, এখান থেকে খ গ ঘ দিয়ে দিল, ঠিক আছে? এরকম করে দুইটা অধ্যায় মিলে একটা প্রশ্ন হবে। পরবর্তী 3 নাম্বার আত্মকর্মসংস্থান, এখান থেকে প্রশ্ন আসবে একটা। তারপরে মালিকানার ভিত্তিতে ব্যবসায়, এখান থেকে প্রশ্ন আসবে একটা। ব্যবসার আইনগত দিক, এখান থেকে আসবে একটা। ব্যবসার পরিকল্পনা, এখান থেকে একটা। বাংলাদেশি শিল্প, এখান থেকে একটা। ব্যবসার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এখান থেকে একটা। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পরবর্তী একটা করে প্রশ্ন হবে। শুধুমাত্র 1 এবং 2 নাম্বার অধ্যায় মিলে একটা প্রশ্ন হবে। দেখি তো কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই টোটাল 11 সেট প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে। এখন তুমি জানো কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে, কোন অধ্যায়গুলো মিক্সিং হতে পারে, এই বিষয়গুলো একবারে তোমার কাছে এখন ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি এই টোটাল চ্যাপ্টারের ভিতর কোন চ্যাপ্টারটা অলরেডি কমপ্লিট করে ফেলেছো? তোমাকে বলতে পারো যে ভাই প্রথম 2টা চ্যাপ্টার তো আমার অলরেডি কমপ্লিট, এখান থেকে যে কোনো প্রশ্ন করলে আমি পারবো, তাহলে তোমার এক সেট প্রশ্ন কনফার্ম হয়ে থাকলো। প্রথম 2টা চ্যাপ্টারকে তুমি সাথে নিয়ে 1 2 3 4 5 6 7 8, এই 8টা অধ্যায় পড়লে তোমার 7 সেট প্রশ্ন এখান থেকে কনফার্ম কমন থাকছে। তুমি যদি এইভাবে পড়ো যে 3 4 5 6 7 8 9, এই 7টা চ্যাপ্টার পড়লে তোমার 7 সেট প্রশ্ন কনফার্ম কমন থাকছে। তুমি যদি এরকম করে পড়ো 4 থেকে 10 পর্যন্ত পড়ো, 7টা প্রশ্ন তোমার কমন থাকছে। তুমি যদি 5 থেকে 11 পর্যন্ত পড়ো, 7টা কমন থাকছে। তুমি যদি 6 থেকে 12 পর্যন্ত পড়ো, তোমার 7টা প্রশ্ন কমন থাকছে, ঠিক আছে? তবে আমি বলবো যে যদি 1 এবং 2 নাম্বার অধ্যায়কে সাথে নিয়ে 7টা প্রশ্ন যদি কমন পেতে চাও, তাহলে এই 2টা অধ্যায়কে সাথে নিয়ে বাদবাকি আরো যে কোনো 6টা অধ্যায় পড়ে যাবে, তাহলে তোমার 7 সেট প্রশ্ন কমন থাকবে। তবে আমি যেটা বলি সেটা হচ্ছে এই পার্টগুলোর দিকে ফলো না করে তুমি নিজে অলরেডি ব্যবসা উদ্যোগের যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করে ফেলেছো সেই চ্যাপ্টারগুলোকে সাথে নিয়ে তুমি যে কোনো 7টা চ্যাপ্টার কমপ্লিট করে যাও। এবং যদি 1 ও 2 নাম্বার চ্যাপ্টার যদি সেই লিস্টে থাকে, তাহলে এই 1 এবং 2 নাম্বারকে সাথে নিয়ে বাদবাকি যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করেছো সেরকম 6টা চ্যাপ্টারকে সাথে নিয়ে প্লাস এই 2টা 8টা চ্যাপ্টারকে সাথে নিয়ে তুমি পড়ে যাও, তাহলে তোমার এখান থেকে 7 সেট প্রশ্ন কমন থাকছে। সেক্ষেত্রে আমার এখানে 12টা অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নাই। আমি যে এই পার্টগুলো রেডি করে দিয়েছি যে এই পার্টটা পড়বে, নয়তো এই পার্ট, নয়তো এটা, নয়তো এটা, তোমাকে যে এগুলাই পড়তে হবে এরকম কোনো মানে নাই। আমি এরকম করে দিলাম, এই পার্টটা একজনের কাছে পছন্দ হলো যে ভাই আপনি যেরকম দিলেন এরকমই তো আমি পড়েছি, কিন্তু অলরেডি আরেকটা বোর্ডের শিক্ষার্থীরা এই পার্টটা পড়েছে। মানে তুমি যে অধ্যায়টাকে সহজ মনে করছো সেটা একজনের কাছে কঠিন, বা একজন যে অধ্যায়টাকে সহজ মনে করছে ওইটা তোমার কাছে কঠিন। সেক্ষেত্রে যেহেতু সকল বোর্ডের শিক্ষার্থীরা আমার এই ভিডিওটা দেখছে, সেক্ষেত্রে আমি বলবো তোমরা তোমাদের নিজেদের সাজেশনটা এখন নিজে রেডি করতে পারবে।
যে চ্যাপ্টারগুলো সব থেকে সহজ মনে হয়, যেগুলো অলরেডি কমপ্লিট করে ফেলেছো, সেই চ্যাপ্টারগুলোকে সাথে নিয়ে নিজেরাই নিজেদের সাজেশনটা রেডি করে ফেলো। তাহলে তোমাদের কাছে পুরো বিষয়টা একবারে সহজ এবং ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, প্রথম দেখাতে 12টা চ্যাপ্টার অনেক কঠিন মনে হচ্ছিল, এখন সাজেশনটাকে আমরা একবারে শর্ট করে নিলাম। 12টা চ্যাপ্টারের ভিতর 7টা চ্যাপ্টার পড়লে আমি 7 সেট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছি, 12টা চ্যাপ্টারের ভিতর 8টা চ্যাপ্টার পড়লে 8 সেট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছে, তার ভিতর বেছে বেছে যেগুলো 7 সেটের আমি অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, একবারে সহজ প্রসেস। এই হচ্ছে আমাদের সৃজনশীলের সাজেশন। এবার আমরা এমসিকিউ নিয়ে কথা বলি, যে এমসিকিউ প্রত্যেকটা সাবজেক্টে এমসিকিউ আমাদের মূল বইয়ের বাইরে একটাও হবে না, অবশ্যই আমাদেরকে মূল বই থেকে প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ কমপ্লিট করতে হবে। যেহেতু মূল বইয়ের বাইরে কোনো প্রশ্নই আসবে না, টার্গেট ওই একটাই, মূল বইটা কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে একবার হলো রিডিং পড়বে, এখনই পড়বে, লেট করবে না, পরীক্ষার আগে এগুলো সময় নেই, এখনই পড়বে। রিডিং পড়ার পরবর্তীতে যখন তুমি রিডিং পড়ছো, ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এগুলো সুন্দর করে আন্ডারলাইন করবে। পরবর্তীতে যখন একবার রিডিং পড়তে বেশি সময় লাগবে, কারণ হচ্ছে প্রথমবার তুমি যখন আন্ডারলাইন করছো তখন একটু তোমাকে সময় দিতে হবে। যখন একবার তোমার টোটাল বইটা আন্ডারলাইন করা শেষ, তখন ওই আন্ডারলাইন করা লাইনগুলোই দিনের ভিতর প্রতিদিন 5 বার 6 বার করে রিভাইজ দিতে থাকবে, জাস্ট চোখ বুলিয়ে যাবে, খালি রিভাইজ দিতে থাকবে। যখনই 15 বার 20 বার 30 বার তোমার রিভাইজ দেওয়া কমপ্লিট, মোটামুটি বই সম্পর্কিত একটা ভালো ধারণা চলে আসছে, তখন তোমার কাজ হবে বিগত কয়েকটা বছরের যে বোর্ড কোশ্চেন গুলো আছে ওইগুলো সলভ করা। না দেখে দেখে যে আমি আমার প্রিপারেশনটাকে একটু যাচাই করে দেখি তো বোর্ড কোশ্চেন নিয়ে একটা, কারণ কি কদিন পরে আমাকে তো বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, সেক্ষেত্রে বিগত একটা বছরের বোর্ড কোশ্চেনটা নিয়ে দেখি যে কেমন পারি। তুমি পরীক্ষার আগে নিজেকে একবার পরীক্ষায় বসিয়ে দেখবে যে কেমন পারছো, অ্যান্সার করতে পারছো কিনা। যদি দেখো যে না ভুল বানাতে হচ্ছে, প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে বুঝবে প্রিপারেশন এখনো ঘাটতি আছে। আবার ফেরত এসে 15-20 বার আবার রিভাইজ দাও, রিভাইজ দেওয়ার পরিবর্তে আবার গিয়ে আরেকটা মডেল দাও। এভাবে তুমি তোমার প্রিপারেশনটাকে নিজে নিজে যাচাই করবে যে কতটুকু তুমি প্রিপারেশন নিতে পেরেছো। তাহলে আমার মনে হয় এমসিকিউতে একটা বেস্ট প্রিপারেশন নেওয়া সম্ভব। এর আদার্স অন্য কোনো উপায় নাই যে উপায়ে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তুমি যদি আগে বোর্ড কোশ্চেন, অতিরিক্ত এমসিকিউ এগুলো পরে মনে করো যে এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবো, সম্পূর্ণ ভুল ধারণা। তোমাকে আগে মূল বইটা কমপ্লিট করতে হবে। যখনই তোমার মূল বইটা কমপ্লিট করা শেষ, তখন তুমি বিগত কয়েকটা বছরের এমসিকিউ প্লাস আমাদের যে অতিরিক্ত এমসিকিউ গুলো আছে এগুলো তুমি সলভ করতে পারবে। কিন্তু আগে আমরা মেইন বইয়ের উপর ফোকাস দিব, কারণ কি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার এই মেইন বইতে আছে, প্রত্যেকটা প্রশ্ন এসএসসি পর্যায়ে মূল বই থেকে হবে। সেক্ষেত্রে মূল বইটাকে রেখে আমরা অন্যান্য কিছুতে ফোকাসই দিব না। যেগুলো পড়লে আমাদের কাজে লাগবে, যেগুলো পড়লে আমাদের প্রশ্ন কমন আসবে, সেগুলো রেখে আমরা অন্য কোনো জায়গায় সময় নষ্ট একদমই করবো না। শুধুমাত্র এই সাবজেক্ট না, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে মূল বইতে প্রত্যেকটা এমসিকিউ থাকবে, মূল বই থেকেই আসবে। সেক্ষেত্রে মূল বইটাকে কমপ্লিট করে যদি সময় পাই তাহলে অন্যান্য কিছু এক্সট্রা কিছু পড়বো, কিন্তু আগে আমাদের মূল বইটা কমপ্লিট করতে হবে। আশা করি আমাদের প্রত্যেকটা গাইডলাইন ফলো করে চলার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করবে, ইনশাআল্লাহ পরীক্ষাতে তোমার ভালো রেজাল্ট হবে। এবং পরীক্ষার আগে আমরা তো বিশেষ ক্লাস নিয়ে অবশ্যই হাজির হব, যে পরীক্ষার আগের দিন যে এই শেষ মুহূর্তে এসে কি কি পড়বে। তবে এখন থেকে এগুলো কমপ্লিট করার চেষ্টা করবে, কারণ কি এখন যে সাজেশনটা দিচ্ছি কমপ্লিট করার জন্য, এইটা পরীক্ষার আগের দিন রাত্রে কখনো কমপ্লিট করতে পারবে না। এখন থেকেই তোমাকে শুরু করতে হবে, তাহলে পরীক্ষার আগে বিষয়গুলো একবারে ইজি হয়ে যাবে, তুমি সহজভাবে গুছিয়ে নিতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যবসা উদ্যোগের সাজেশন এবং আজকের সাজেশনের মাধ্যমে আমাদের সাজেশন পর্ব শেষ। তবে এসএসসি 25 সম্পর্কিত সকল খুঁটিনাটি আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।